পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হলো এবং প্রথম দিনই বেশ চাঞ্চল্য তৈরি হলো যখন বিরোধী দল জামাত এনসিপির সদস্যরা ওয়াকআউট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময়। তিনি ভাষণ দিতে যখন আসেন তখন তাকে প্লাকার্ড নিয়ে তারা হাজির ছিলেন। আগের থেকে প্রস্তুতি বোঝাই যাচ্ছিল, জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো, এমন স্লোগান দেখলাম। বেশ হাসনাত আবদুল্লাহর যথারীতি উত্তেজিত মুড। তবে ওয়াকআউটের সময় শেষ ভাগে সংসদ অধিবেশনটা পুরোটার সময় বেশ ভালোই চলেছে এবং বিরোধী দলের চমৎকার পার্টিসিপেশন এবং সমর্থন। শুধুমাত্র কেন জানি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের সময় যখন নাকি ভোটে দিল তখন তারা ওই যে যদি সমর্থন থাকলে সবাই বললেন হ্যাঁ, তারা হাঁও বললো না, নাও বললো না, চুপচাপ থাকলো। তো ঠিক আছে, বোঝা গেল যে মৌনতা সম্মতির লক্ষণ। কিন্তু শেষে যখন নাকি শাহাবুদ্দিনের ভাষণের পর্ব আসলো এবং এটা সম্ভবত নির্ধারিত, তারাও প্রস্তুতি ছিল, একেবারে ছাপানো প্লাকার্ড তারা তুলে ধরলো। শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ হলো। এর মধ্যে হাসনাত আবদুল্লাহ বেশ একটু সামনে এগোনোর চেষ্টা করলো। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলের উপনেতা, তিনি সবাইকে নিবৃত্ত করে ওয়াকআউটের মধ্য দিয়ে বিষয়টা সবাইকে নিয়ে গেলেন, ওয়াকআউট করালেন। এটা বেশ উত্তেজনা ছড়ালো। এর আগ পর্যন্ত পুরো সংসদ অধিবেশনটা খুব বেশি প্রাণবন্ত ছিল না, নিরামিষ ছিল। সবচেয়ে বড় এই সংসদ অবাক কাণ্ড যে কোনো কথাই শোনা যাচ্ছিল না, সাউন্ড সিস্টেম এত খারাপ। এবং তার মাঝে তো দেখা গেল সাউন্ড সিস্টেম এক পর্যায়ে বন্ধ হয়ে গেল। তখন নামাজের বিরতি দিয়ে সেটা চালু করার চেষ্টা করা হলো, কিন্তু করা হলো কখনো অল্প কিছু শোনা গেছে, আবার অধিকাংশ সময় শোনা যায়নি। এবং সবাই আসলে অন্য কোনো সময় হলে, অন্য যে কোনো পরিস্থিতিতে হলে সবাই উঠে চলে আসার কথা। অন্তত আজকের ভিআইপি গ্যালারি, দর্শক গ্যালারিতে যারা এসেছিলেন তারা মজা পায়নি। এবং দেখা গেল যে এমপিরা তারাও অস্বস্তি বোধ করছিল, বারবার তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল যে তারা শুনতে পাচ্ছেন না, মাইক, সংসদের মাইকও কাজ করছে না। কি মানে সংসদ উপহার দিয়ে গেল শেখ হাসিনা, যে সংসদ কাজই করছে না, মানে সাউন্ড সিস্টেমটা ঠিক করতে পারেনি। এত উন্নয়ন, সাউন্ড সিস্টেমের উন্নয়ন নেই। আসলে সংসদ তো গত 15-20 বছরের মধ্যে পেশাদার কোনো সাংবাদিক যায়নি এই সংসদে, কারণ এই সংসদের কোনো আকর্ষণ ছিল না। এই সংসদ ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা। যেমন রাষ্ট্রপতির পদটা যেমন আলংকারিক, তেমনি সংসদটাও ছিল আলংকারিক। আর দুনিয়া যত নিজেদের ধান্দাবাজি, আইন কানুন এগুলি পাশ করার জন্য। এই সংসদেই একটা ঘৃণ্য সংসদ ছিল। যখন এই সংসদে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এই সংসদে, সেই সংসদটাই বসলো। এই সংসদের আকর্ষণটা, বৈশিষ্ট্য হলো এই যে এই সংসদে এবার আওয়ামী লীগ বলে কোনো দল ছিল না। আবার বিএনপি অনেক বছর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো। মাঝখানে তারা 2018-তে কেন গেল আমি এখনো বুঝি না। 5-6 জন তাদের পার্টিসিপেশন ছিল, তার মধ্যে রুমিন ফারানা, তারপরে হারুন রশিদ চাঁপাইনবাবগঞ্জ, তারা বেশ জ্বালামি বক্তব্য দিত, সেগুলোই কোড হইতো, কিন্তু সংসদের কোনো গুরুত্ব ছিল না। অনেক বছর পর একটা সংসদ, প্রাণবন্ত সংসদ পাওয়া গেল। অন্তত সবাই আসলেন, 3 বাহিনীর প্রধানকে দেখা গেল, জুবাইদুর রহমান, জাইমা রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস আর ডক্টর আসিফ নজরুল, তারাও ছিলেন অতিথির সারিতে, তারাও দেখলেন। কিন্তু শেষ ভাগ পর্যন্ত অনেকে ছিলেন না। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুলকে দেখা যায়নি। রাষ্ট্রপতি ভাষণের সময় তাদের যে প্রতিবাদ হবে, ওয়াকআউট হবে, এটার জন্য পূর্ব নির্ধারিত, অনেকটা সাজানো গোছানো। তারা প্লাকার্ড যেভাবে ছাপায় নিয়ে আসে, তারা দিনের কার্যসূচি অনুযায়ী জানে যে ওয়াকআউট করবে। ওয়াকআউট করেছে, ভালো, খারাপ লাগেনি। অন্তত গৃহপালিত বিরোধী দল হওয়ার চেয়ে একটু মেজাজি একটা বিরোধী দল, সত্যিকারের বিরোধী দল হওয়াটা দরকার। সংসদের একটা অপূর্ণতা তো আছেই, কারণ এই সংসদটা বারবার চিন্তা করছিলাম, যখন আমি কাভার করতাম তখন ছিল বিএনপি, আওয়ামী লীগের অংশগ্রহণ, জামাত তারাও ছিল। সেই সংসদ কাভার করতাম, বেশ একটা উত্তেজনা লাগতো, ভালোও লাগতো, আগ্রহ ছিল। এরপরে তো সংসদ মানে এটা তো একটা কালিমা সংসদ, আসি নাই। তো অনেকদিন পর এটার একটা আওয়াজ পেল, কিন্তু তারপরেও বুকের ভিতরে একটা চিনচিন করে বেদনা বাঁচতে থাকলো যে যতই আওয়ামী লীগকে নিন্দা করি, মন্দ বলি,
আওয়ামী লীগের তো একটা জনসমর্থন আছে, সত্য, তাদেরও একটা যদি পার্টিসিপেশন যদি থাকতো ভালো হতো। অনেক সময় মনে হচ্ছিল যে স্বতন্ত্র কয়েকজন সদস্য আছেন, তারা যদি মিলে একটা আওয়ামী লীগে যোগ দিয়ে যদি একটা আওয়ামী লীগ বানাইতো, তাহলে অন্তত এই সংসদের একটা পরিপূর্ণতা পাইতো। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই আছে, এখন কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং এই একটা অপূর্ণতা নিয়ে শুরু হলেও শুরুটা দরকার ছিল, শুরুটা গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্র এবং নির্বাচনকে যে পর্যায়ে নিয়ে গেছিল আওয়ামী লীগ, এই জায়গা থেকে একটা পরিত্রাণ পাওয়ার দরকার ছিল, সেই পরিত্রাণটা ঘটলো। কিন্তু এটা বলা যাবে না যে এটা পরিপূর্ণতা পেল। সুতরাং এখনো অনেক পথ পাড়ি দিতে হবে এদেশের গণতন্ত্রকে।